যখন একজন পুরুষ সত্যিই কোনো নারীকে পছন্দ করে, তখন সে কাছে আসার ইচ্ছে রাখে না, সে কাছে আসার পথ তৈরি করে। সে অপেক্ষা করে না সময়ের জন্য, সে সময় বানিয়ে নেয়। ভিড়ের মাঝেও তার জন্য আলাদা জায়গা রেখে দেয়, কারণ তার কাছে ওই মানুষটা অপশন না, একটা অনুভূতি যেটা সে হারাতে চায় না। সে অজুহাত খোঁজে না, সে কারণ খোঁজে, কিভাবে আরও একটু কাছে যাওয়া যায়, কিভাবে তার হাসিটা একটু বেশি সময় ধরে রাখা যায়। সে বড় বড় কথা বলে না, ছোট ছোট যত্নেই নিজেকে চিনিয়ে দেয়। খেয়েছো, পৌঁছেছো ঠিক মতো? এই সাধারণ প্রশ্নগুলোর মাঝেই লুকিয়ে থাকে তার মায়া। রাতের শেষে একটা মেসেজ, ব্যস্ত দিনের মাঝেও একটা খোঁজ, আর ছোট ছোট যত্নে ভরা কিছু মুহূর্ত, এসব দিয়েই সে বুঝিয়ে দেয় তুমি আমার কাছে আলাদা। যখন একজন পুরুষ সত্যিই চায়, তখন দূরত্ব তার কাছে বাধা থাকে না, বরং একটা কারণ আরও একটু চেষ্টা করার। সে হারিয়ে যায় না, এগিয়ে আসে ধীরে নরমভাবে, কিন্তু নিশ্চিতভাবে। কারণ সত্যিকারের অনুভূতি কখনো শব্দে আটকে থাকে না, ওটা কাজের মধ্যে বেঁচে থাকে। পুরুষ বদলায় অন্য নারীর স্পর্শ পেলে, আর নারী বদলায় শখের পুরুষের অবহেলা পেয়ে। ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনেই তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। তুমি তো জানোই আমি সামাজিকভাবে কোনো দিন পুরোপুরি তোমার হব না। আমিও তো জানি তুমি আমার একার জন্য নও, তা হোক না, তা আমার বেশি। আমি কি চাই, সুরকানি প্রবেশ করবে, হাত সে শান্ত হবে হাতে, শরীর কখনো হবে কখনো হবে না। সামাজিকভাবে বলো, কারো কিছু ক্ষতি আছে কি তাতে? মনে মনে সঙ্গে থাকি, যে পথে কলেজ থেকে ফেরো সে রাস্তায় মনে মনে যাই। বাস্তবেও গেছি দু একবার। তোমার ছাত্রীকে তুমি বললে কি আমার কথা? বলো তো, কি পরিচয় দিয়েছ আমার? তোমার কি মনে থাকবে তুমি একসময় আমার ছেলে? দূরে থেকে কি লাভ হয় বলো? বড়জোর দুঃখই তো পাই, এর চাইতে বেশি কিছু। অথচ কাছাকাছি থাকলে হয়তো মুহূর্ত হয়তো অমায়িক, আনন্দ ঘন মুহূর্তে চাইলে তোমায় দু চোখ ভরে দেখা যেত, ছোঁয়া যেত, যা খুশি বলা যেত। অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠে কি লাভ বলো? সেই তো উন্মুখ হয়ে থাকি তোমার কাছে পেতে। আদরে আদরে অভিমান ভেঙে দিলেই কিন্তু যন্ত্রণা হয় না। তুমি কাছে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলেই আমি উন্মাদ হয়ে যাই। এসব বিচ্ছিরি অভিমান, যন্ত্রণা তুমি কাছে থাকলেই দূর হয়। ভালোবেসে দূরে থেকে কি লাভ বলো তো? সময় কি থেমে থাকে? বয়স আর সময় দিদারসে চলে যায়। তোমাকে যখন কাছে পেতে ইচ্ছে করে, ঠিক তখনই পেলে কি মন্দ হয়? ভালোবাসার স্পর্শ চায়, নরম তুলতুলে স্পর্শ। মন আর শরীর টের না পেলে ভালোবেসে কি লাভ? জীবনকে খুব আহামরি বড় ছোট এ জীবনে শেষ নিঃশ্বাস অবধি তুমি কাছে থাকলে, পাশে থাকলে কি এমন ক্ষতি হয়? জানি সবসময় সব কিছু সম্ভব হয় না, তবে ভালোবেসে সব কিছুই সম্ভব করে নেওয়াটাই তো বড় চ্যালেঞ্জ। এই যে এত হাহাকার, দুঃখের দিনে একা থাকার যন্ত্রণা, কথা জমে বুকের ভেতর ব্যথার পাহাড়, সব কিছুই তো তুমি কাছে থাকলেই দূর হতো। একাকার সমান ভালোবেসে কাছে না পাওয়ার যন্ত্রণা মানুষকে ভীষণ ভোগায়। তার চাইতে বেশি ভোগায় মানুষটাকে খুব কাছ থেকে দু চোখ ভরে দেখতে না পারার অসুখে। দূর থেকে ভালোবাসাকে জয় করেছে কে, কবে? ভালোবাসলে কাছে আসতে হয়, ভীষণ রকম কান্না পেলে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হয়।
নরম তুলতুলে স্পর্শ দিয়ে সব ব্যথা নিরাময় করতে হয়। তুমি তো দূরে থাকো, আর আমি আজন্ম এই ব্যামো নিয়ে দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করার বৃথা চেষ্টা করে যাই। তোমার আমার এত দূরত্বের কারণে পৃথিবীর কোনো পথই অসুখ সারাতে পারে না। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে, মনে হয় আমি আর পারবো না, আমি আর আগের মতো স্বপ্ন দেখতে পারি না। কিন্তু সত্যিটা কি জানো, মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না, কিন্তু মানুষের জীবন বদলানোর সিদ্ধান্ত একদিনেই নেওয়া যায়। আজ যদি তুমি ঠিক করো যে তুমি বদলাবে, তাহলে মাত্র 7 দিনেই তোমার জীবনে নতুন শুরু আনতে পারো। চলো শুরু করি। 1 নম্বর দিন, নিজেকে চিনে নেওয়ার দিন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজেকে সত্যি করে চিনে নেওয়া। আমরা অন্য মানুষের ভুল খুব সহজেই দেখতে পাই, কিন্তু নিজের ভুলগুলো দেখতে পাই না। আজ একবার নিজের সাথে বসো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই আমার স্বপ্নের জন্য কাজ করছি? আমি কি সময় নষ্ট করছি? আমি কি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি? যেদিন তুমি নিজের সত্যিটা বুঝবে, সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। 2 নম্বর দিন, খারাপ অভ্যেস ছেড়ে দিন। অনেক সময় আমাদের স্বপ্নকে আমাদের শত্রুরা নষ্ট করে না, আমাদের খারাপ অভ্যেসগুলোই নষ্ট করে। অলসতা, অতিরিক্ত মোবাইল ব্যবহার, সময় নষ্ট করা, নেতিবাচক চিন্তা, এই ছোট ছোট অভ্যেসগুলো ধীরে ধীরে আমাদের বড় স্বপ্নগুলোকে মেরে ফেলে। আজ একটা সিদ্ধান্ত নাও, আজ থেকে একটু হলেও বদলাবো। 3 নম্বর দিন, নতুন কিছু শেখার দিন। যে মানুষগুলো প্রতিদিন নতুন কিছু শেখে, সে মানুষ কখনো পিছিয়ে থাকে না। প্রতিদিন যদি তুমি 1% উন্নতি করো, 1 বছর পরে তুমি আগের মানুষটা থাকবে না। একটা বই পড়ো, একটা নতুন স্কিল শেখো, একটা ভালো ভিডিও দেখো। জ্ঞানী মানুষকে শক্তিশালী করে তোলে। 4 নম্বর দিন, শরীর ও মনকে শক্ত করার দিন। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু শরীর আর মন দুর্বল বলে স্বপ্ন পূরণ করতে পারে না। সকালে একটু হাঁটো, ব্যায়াম করো, নিজের মনকে শান্ত রাখো, কারণ শক্ত শরীর আর শক্ত মন একজন মানুষকে অপ্রতিরোধ্য করে তোলে। 5 নম্বর দিন, লক্ষ্য ঠিক করার দিন। তুমি যদি জানোই না তুমি কোথায় যেতে চাও, তাহলে কোনো পথই তোমাকে সেখানে নিয়ে যেতে পারবে না। আজ একটা কাগজে লিখে ফেলো, আমি কি হতে চাই, আমি 5 বছর পরে কোথায় থাকতে চাই। লক্ষ্য লিখে ফেলো। লক্ষ্য লিখে ফেললে স্বপ্নটা বাস্তব মনে হবে। 6 নম্বর দিন, কঠোর পরিশ্রমের দিন। এই পৃথিবীতে কোনো শর্টকাট নেই। যে মানুষ বড় হতে চায়, তাকে পরিশ্রম করতেই হবে। যখন অন্যরা ঘুমায়, তখনও যারা কাজ করে, তারাই একদিন ইতিহাস তৈরি করে। মনে রেখো, কঠোর পরিশ্রম কখনো কাউকে প্রতারিত করে না। 7ম দিন, নতুন জীবনের শুরু। এই 7 দিনে তুমি বুঝবে জীবনে পরিবর্তন আনা অসম্ভব নয়। আজ তুমি আগের সেই মানুষটা নাও। আজ তুমি আরও শক্ত, আরও সচেতন। এখন থেকে প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও ভালো বানাও, কারণ মনে রাখবে, একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই ছোট ছোট পরিবর্তনগুলোই তোমার পুরো জীবন বদলে দিয়েছে। জীবনে সব কিছু হারিয়ে গেলেও একটা জিনিস কখনো হারাবে না, নিজেকে বদলানোর ক্ষমতা। আজ থেকেই শুরু করো। হয়তো আজ ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু কাল সেটা তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।